পরিমাণ জ্যাম হওয়ার কারণটা কি? বের হইলাম মাত্র, পুলিশ রোড ব্লক দিল না কি করলো কিছুই তো বুঝতেছি না। নাকি কোনো ঝামেলা আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি আবার কে জানে। কি হলো রাস্তার ভিতরে? রাস্তা ভেঙে গেছে। অ্যাক্সিডেন্ট এই রে, পুরা গাড়ি উল্টাই গেছে। এই যে আরেকটা, এটাতে অল্প খাইছে, তেমন বেশি কিছু হয় নাই, বাট একটা পুরো উল্টায় শেষ। মানে শীত শেষ করে যাইতেছে আর রাস্তায় অ্যাক্সিডেন্ট। আমাদের এখান থেকে কেএল এখনো প্রায় 350 কিলোমিটার। তো 350 কিলোমিটার ভাবলাম যে আবার তেল ভরে নেই, ফুল করে নিলাম, হাফ ট্যাঙ্ক ছিল। আর নেক্সট স্টপেজও এরকম মেবি 130 বা 140 কিলোমিটারের কাছাকাছি হবে। আমার বাইক কাঁপতেছে। দরা তো খাওয়া গেছিলাম। ওই কর্নারিং করতে গিয়া দেখতেছে যে জ্যাম, পুরো একটা ধরা খাইছিলাম সেই লেভেলে। বাইক থাকলে জ্যামে কত মজা দেখতেছেন। তবে বাইকের একটাই প্যারা হচ্ছে বৃষ্টি। কিরে ভাই, ও হাই বিম লাগায় রাখছে, এই হাই বিম অন করে রাখছে, জ্যামের ভিতরে থেকে আবার হাই বিম অন করছে। আচ্ছা, আমি বাম্পার দিয়ে না, এই রাস্তায় ঢোকা যাবে না, এই রাস্তা আরো ভৌতিক। কই যাইতেছে এরা? আমার দেখেই তো অবস্থা খারাপ হয়ে যাবে। প্যান্তং লামা খুবই ভয়ঙ্কর জায়গা। মানে এখন হচ্ছে মধ্যরাত, প্রায় রাত্র 2:30 3টার কাছাকাছি বসতেছে। তো এখন যদি ওই রাস্তায় ঢুকতে হয় পাগল হয়ে যেতে হবে, আর কলিজা হাতে নিয়ে চলতে হবে। হয়তো সবার কাছে মনে হবে জিনিসটা নর্মাল। ভাই আমি এই রাস্তায় চালাইছি একদিন রাত্রেবেলা, কোনো গাড়ি ছিল না, আমার গাড়ি শুধু একা ছিল। আমি জাস্ট একটু পর পর মনে হইতো যে পাহাড় থেকে কোনো শব্দ শুনতেছি, আর কয়েকবার কালো কুকুর দেখছি আমার সামনে দাঁড়ায় আছে রাস্তা। তো এই রাস্তা এমনিতেই পুরনো রাস্তা, এটা হচ্ছে নতুন রাস্তা, ওটা হচ্ছে পুরনো রাস্তা কেএল যাওয়ার জন্য। বা আগেরকার মানুষ দেখা গেছে ওই রাস্তা ইউজ করতো যখন এটা ছিল না। তো ওই রাস্তায় এখন যাওয়া ইম্পসিবল। তবে হ্যাঁ, আমি একা দেখা যাওয়ার সাহস করতেছি না। অনেকের কাছে বিষয়টা নর্মাল মনে হইতে পারে, বাট আমি রাস্তায় ঢোকার পরে দেখা গেছে বাইক নষ্ট হয়ে গেল বা কোনো ঝামেলা হইলো, তখন কি করবো? দেখেন এদিক দিয়ে গাড়ি চলতেছে কত, খুব বেশি হইলে 20 কিলোমিটার পার আওয়ার, বাট আমার চলতেছে 60 কিলোমিটার পার আওয়ার। আমি চাইলে আরও বাড়াইতে পারি, বাট সতর্কভাবে যাওয়াই বেটার। অনেকে ভাববে যে এটা রং যাইতেছে, না,